ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিপ্লবীদের নতুন রাজনৈতিক দল নিয়ে চলছিল নানা আলোচনা। গেল ৫ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তরফে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আমরা প্রবলেম সলভেজ একটি স্টেট ক্রিয়েট করতে চাই। তরুণ ছাত্র নেতাদের কাছে প্রশ্ন ছিল, কেমন হবে নতুন এই দলের রূপরেখা, দলের আদর্শে কোন বিষয়গুলো উঠে আসছে। অধিকার, ইনসাফ, মর্যাদা, নিরাপত্তা, নাগরিক অধিকার এইসব থাকবে আমাদের ব্রডলি আমাদের বিবেচনার মধ্যে, এবং অর্থনৈতিকভাবে আপনার কর্মসংস্থান তৈরি করা, উদ্যোক্তা তৈরি করা, সাংস্কৃতিকভাবে একটা বহুত্ববাদী সাংস্কৃতিক আবহ, তারপর সংবিধানের ক্ষেত্রে হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান, আমাদের তো বিদ্যমান সংবিধানটা একটা একদলীয় সংবিধান। এই সমস্ত জিনিস মানে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, এবং সামাজিক ক্ষেত্রে আমরা বলেছি যে আপনার দায় ও দরদের সমাজ। বাংলাদেশের মানুষের প্রতি আমরা যেটা বোধ করি সেটা হচ্ছে আমাদের অসীম দায়িত্ব আছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এই ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে দরদ এবং দায়িত্ব, সেই দায়িত্বের কথা জানান দিয়েছে। এবং এই দায়িত্বের মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের অবকাঠামোগত অনেক কিছু সমস্যা আছে এবং অনেক ধরনের এই যে উন্নয়নের কথা বলেছে, কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য তার যে দৈনন্দিন জীবনের যেই সমস্যাগুলোর মধ্যে পড়ে সেগুলো সলভ করার দিকে কোনোভাবে মনোযোগী হয়নি। এবং আমাদের ইশতেহারে অবশ্যই এরকম থাকবে যে বাংলাদেশের মানুষের জন্য একটি অধিকার ভিত্তিক রাজনৈতিক দল হবে, এবং সেই সাথে সার্ভিস পলিটিক্স, মানে হচ্ছে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা মানুষের জন্য যা করতে চাই সেই জায়গা থেকে আমরা কাজ করব। কৃষক, শ্রমিক থেকে শুরু করে নিয়ে শিক্ষক, বুদ্ধিজীবী পর্যন্ত সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, তাদের সকলের মতামতকেই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেই জায়গা থেকে আমাদের গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে সবগুলো জায়গায় এই কার্ড বিতরণের কার্যক্রমটা আমাদের শুরু হয়েছে। আমরা এটা আগামী ৪-৫ দিন এই কার্যক্রমটা আমরা পরিচালনা করব। তখন মোটা তাকে এই দলের নীতি, আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে, নির্ণয়ের ক্ষেত্রে যে দিক নির্দেশনাগুলো মানুষের কাছ থেকে আমরা পাবো, সেটা আমাদেরকে সাহায্য করবে বলে আমি মনে করি। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে মাঠ পর্যায়ের কার্যক্রম। নতুন এই দলে কারা অগ্রাধিকার পাবে, দলের কাঠামোই বা কেমন হবে, এসব নিয়েও কথা বলেন তারা। বাংলাদেশ রাষ্ট্রকে ধারণ করা, এই বাংলাদেশের মানুষের ইতিহাসের যে সংগ্রামগুলো আছে তাকে ধারণ করা, বাংলাদেশ রাষ্ট্রের সামনের যে রূপায়ণ আমরা দেখতে চাই সেই বিষয়গুলোকে ধারণ করে এই দেশের মানুষের পক্ষে রাজনীতি করবার মানসিকতা যদি কারো থাকে, তিনি শিক্ষিত মানুষ হন, তিনি নিরক্ষর হন, তিনি কৃষক হন, তিনি বুদ্ধিজীবী হন, সকল শ্রেণী পেশার মানুষকেই আমরা আমাদের এই দলে অন্তর্ভুক্ত করতে আহ্বান জানাই। আশা করছি এটা একটা আহ্বায়ক কমিটি হবে এবং তারপরে কাউন্সিলের মধ্য দিয়ে তার পূর্ণাঙ্গ কমিটি হবে। এই মুহূর্তে যারা এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, যে ছাত্রনেতারা, তাদের একটা বড় অংশ এখানে দলে থাকবেন। এর বাইরেও যারা ছাত্র ছিলেন না কিন্তু তরুণদের মধ্যে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গত ৭-৮ বছর ধরে, এবং এই জাতীয় নাগরিক কমিটিতেও যারা ছিলেন গত 5-6 মাস যাবত এবং ভূমিকা রেখেছেন, তারাও থাকবেন এই দলে। পলিটিক্যাল কাঠামোতে কোনো একক নেতৃত্ব মানে হচ্ছে একজনকে কাল্ট বানিয়ে রাজনীতি করতে চাচ্ছি না। নতুন নেতৃত্বের জায়গা তৈরি, আমার হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ছাত্র নেতারা আরো জানান, নতুন বাংলাদেশে রাজনীতিতে তরুণদের আগ্রহ বেড়েছে। তাদের হাত ধরেই নতুন এই দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশাবাদী তারা। আমাদের তরুণদের এই রাজনীতিতে আসার ইচ্ছা আগেও ছিল না, কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এটার যে স্পিরিট, এটার যে আকাঙ্ক্ষা ছিল, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে গেলে আমরা দেখলাম যে তরুণদের একটি দল না হলে সেটা কখনোই সম্ভব হচ্ছে না। বা রাজনৈতিক দলগুলো মানে জনগণের অধিকারগুলোকে নিশ্চিত করতে পারে নাই। এই অভিজ্ঞতা থাকার কারণে এখনকার ছাত্র নেতৃত্ব তারা মনে করছেন যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করা যায় না, আমাদের নিজেদেরকেও রাজনীতিতে আসতে হবে। ফলে এটা একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট। এবং জনমত সংগ্রহ চলছে। এর ভিত্তিতে চলতি মাসের শেষ নাগাদ নতুন এই দলের নাম ও প্রতীক ঘোষণা করা হবে। এরই মধ্যে এ নিয়ে বেশ সাড়া মিলেছে বলেও জানান ছাত্র নেতারা। এবং বিদেশে চলে যাব এই ধরনের একটা মানুষ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। অন্য ধরনের সংকট তৈরি হয়েছে যে আমরা সব